গল্পের নাম প্রেমানুরাগ, লেখনীতে নুরুন্নাহার, তিথি পর্বের সংখ্যা 6। আগ্রা তাজমহল দেখার পর সূর্যাস্তের সময় এটিমাদ উদ দুজ্জোল্লার সমাধি পরিদর্শন করে পরের দিন আরও 2-1 জায়গায় ঘুরে বাংলাদেশ ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। ট্রেনে যাওয়ার কথা ভেবেও লম্বা জার্নির সময় দেখে আর শক্তি বা ইচ্ছে নেই, তাই ফ্লাইটের টিকিট কাটে। অনুরাগে এই কয়দিন প্রেমার সাথেই ছিল, তবে সবার আড়ালে। কোথাও ঘুরতে গেলে সেখানে ছদ্মবেশে হাজির হওয়া, প্রেমাকে নিয়ে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এসবই অনুরাগ করতো। এয়ারপোর্টে যাবার আগে অনুরাগের সাথে সামনাসামনি কথা হয়েছিল। তখন প্রেমাই প্রথমে বলেছিল, কোনো কাজ হুজুগে করলে তার পরিণাম ভালো হয় না। আপনি হুজুগে বিয়ে করলেন না, আপনার বাবা জানে না, আমার পরিবার, দুই পক্ষই বাধা দিতে পারে। এমনও হতে পারে এখানে আমাদের শেষ। আর হ্যাঁ, আপনার সাথে বিয়ের ব্যাপারটা পাবলিক করবেন না, যতদিন না আমার পরিবার রাজি হচ্ছে। অনুরাগ স্মিত হাসল, তারপর বলল, বেশি টেনশন করো তুমি, আমি সময় বুঝে বাংলাদেশ গিয়ে তাদের রাজি করাবো। আর কোনো কথা হয়নি ওদের। নিশ্চুপতার মধ্যে দুজনের চোখের দৃষ্টি বিনিময় অনেকটা সময় চলে যায় ওদের। প্রায় 10 দিন পর বাড়িতে ফিরে প্রেমা তার ভাইয়ের জন্য কাল মেয়ে দেখতে যাবে শুনে ভাইকে রাগানোর জন্য ভাইয়ের সাথে ফাজলামি শুরু করেছে। প্রেমার হবু ভাবির সাথে তার ভাইয়ের 3 বছরের সম্পর্ক। মেয়ের পরিবার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে বলে এখনই বিয়ে করবে। হবু ভাবি অনার্স 2য় বর্ষে পড়ে, আর প্রেমা পড়ে 3য় বর্ষে। প্রেমার ভাই 2 বছর হলো জব করছে। প্রেমা হবু ভাবির ছবি দেখে পছন্দ করে ফেলে। মেয়েটা দারুণ সুন্দর। পরিবারের সকলের সাথে প্রেমা নিজেরই ভ্রমণ অভিজ্ঞতা বলছে, কোথায় কোথায় গিয়েছে সব। তবে অনুরাগের ব্যাপারটা স্কিপ করে যায়। কথাবার্তা শেষে নিজের রুমে ঘুমাতে এসে ফোনের নেট অন করে দেখে অনুরাগের 10টার বেশি মিসড কল হোয়াটসঅ্যাপে। প্রেমা নামাজটা পড়ে ঘুমানোর প্রস্তুতি নিয়ে নিজে অনুরাগকে কল করে। চলতে থাকে তাদের কথা। রাত 2টোর পর ওরা ঘুমায়। পরদিন সকালের নাস্তার পর বেলা 11টায় প্রেমা ও প্রেমার পরিবার বেরিয়ে পড়ে মেয়ে দেখতে যাবার উদ্দেশ্যে। প্রেমা সেখানে গিয়ে জানতে পারে প্রেমার ভাই নিজের বন্ধুর বোনের সাথে প্রেম করেছে। তাই দুই পরিবারে কেউ বিয়ে নিয়ে দ্বিমত করেনি। আজ আকদ করে রেখে 2 মাস পর আনুষ্ঠানিক বিয়ে হবে। প্রেমার ভাবির নাম শিয়া। মেয়েটা মিশুক, প্রেমার সাথে সুন্দর মিশে গেছে। আকদের জন্য প্রেমার চাচা ও এক মামাকে বলা হয়েছে। খালা অন্য বিভাগে থাকে বলে আকদে আসেনি। চাচাতো বোন প্রিয়া ও মামাতো বোন ঈশা, ওরা 3 বোন মিলে হবু ভাবির সাথে বসে কথা বলছে। আর এদিকে প্রেমার ভাই সানাপের কাছে তার বন্ধু জারিফ সাদিকে বলে, আমার বোনকে তো তুই সুন্দর পটিয়ে ফেলেছিস, তোর বোনটাকে এবার পটিয়ে দে আমার জন্য। 4 বছর ধরে মেয়েটাকে ভালোবাসি, কিন্তু বন্ধুর বোন বলে আগ বাড়িয়ে বলিনি। আর তুই কি করলি? সানাপ হাই তুলে বলে, তোর বোন নিজে আমার উপর লাড্ডু ছিল। তোর বাসায় আসা যাওয়া থাকাকালীন সে আমাকে প্রথমে লুকিয়ে চিঠি দিছে। তো আমারও তোরে ভালো লাগতো বলে অ্যাকসেপ্ট করে নিছি। জারিফ সানাপের হাত ধরে বলে, আচ্ছা, যে প্রপোজ করো, তোদের বিয়ে তো হচ্ছে, এবার প্রেমাকে আমার কথাটা বল প্লিজ। সানাপ ভ্রুকুচকে বলে, ভাই হয়ে বোনের কাছে বলবো বন্ধুর সাথে প্রেম করতে? জারিফ তাড়াহুড়ো করে বলে, আরে প্রেম করব না, বিয়ে করব, তোর বোনকে বউ করে ঘরে তুলবো। সানাপ মোবাইল বের করে দেখতে দেখতে বলে, আমার বোনের যদি তোর পছন্দ হয় তো বিয়ে হবে, এতে আমি কিছু করতে পারবো না, আমার বোনেরা মতামত আছে। জারিফ হতাশ হয়ে বলে, যদি সে রাজি না হয়? সানাপ বলে, আমার কিছু করার নেই, আমি যেমন নিজের পছন্দে বিয়ে করেছি, ঠিক ওরও অধিকার আছে নিজে পছন্দ করার। আরেকটা কথা, আমারও শিয়ার বিয়ের মধ্যে আমার বোনকে টানবি না। তোর বোন আমাকে ভালোবাসে আর আমিও, সো ব্ল্যাকমেল করার চিন্তাও করবি না। জারিফ মনমরা হয়ে দাঁড়িয়ে থাকে। সে ভেবেছিল বন্ধু তার পাশে থাকবে, কিন্তু সে ভুলে গেছিল যে প্রেমাকে সানাপ বেশি ভালোবাসে। না হলে ইন্ডিয়া ঘুরতে যাবে বলে প্রেমার বাবা মাকে সানাপও বুঝিয়েছে। সানাপ তার বোনকে অনেক ভালোবাসে। সন্ধ্যার পর আকদ হবে সানাপ ও চিয়ার। প্রেমা, প্রিয়া, ঈশা, সানাপ, জারিফ ও সানাপের চাচাতো ভাই প্রিয়ম এরা মার্কেটে যায় আকদের জিনিসপত্র কিনতে।
জারি প্রেমার সাথে কথা বলার স্কোপ খুঁজছে, আর প্রেমা তো অনুরাগের সাথে মেসেজে কথা বলতেছে। একটু পরপর মুচকি হাসছে, যা জারিফের চোখ এড়াচ্ছে না। জারিফ সন্দেহবশত প্রেমার পিছনে গিয়ে দাঁড়ায়, কি মেসেজ করছে তা দেখার উদ্দেশ্যে। প্রেমা মেসেজ করতে করতে হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেয়ে ফোনের স্ক্রিন বন্ধ করে দেয়। জারিফ কিছু দেখতে পায়নি, শুধু কিসিং ইমোজি ছাড়া। প্রেমা জারিফকে জিজ্ঞেস করে, কিছু লাগবে ভাইয়া? জারিফ আমতা আমতা করে বলে, না মানে আসলে। প্রেমা চেয়ে আছে জারিফের দিকে, তা দেখে জারিফ গলা ঝেড়ে বলে, তুমি একা বসে আছো এখানে, তাই আর কি। ওদের সাথে শাড়ি দেখো। প্রেমা মুখে হাসি ঝুলিয়ে বলে, ওরা দেখুক, আমার ইচ্ছে করছে না। জারিফ ফট করে বোকার মতো জিজ্ঞেস করে বসে, কার সাথে কথা বলছে না? প্রেমা কপাল কুঁচকে তাকালো। জারিফ বুঝে সে বোকার মতো প্রশ্ন করে ফেলেছে, তাই বলে, না মানে তুমি হাসছিলে তো, তাই ভাবলাম কেউ আছে নাকি মনের মানুষ। প্রেমা প্রতিক্রিয়াহীনভাবে বলে, থাকতেই পারে, কয়দিন পর ফোর্থ ইয়ারে উঠবো, আর আপনি আশা করেন কিভাবে আমার কেউ থাকবে না? আপনার বোন তো কয়দিন পর থার্ড ইয়ার উঠবে, তাতেই তার প্রেমের বিয়ে, তো আমারও পছন্দের কেউ থাকতেই পারে। জারিফের বুক মোচড় দিয়ে ওঠে। প্রেমা অন্য কাউকে ভালোবাসে এটা মানতে তার কষ্ট হচ্ছে। এখন তো সানাপো তাকে সাহায্য করবে না। জারিফ কিছু না বলে সেখান থেকে চলে যায়। জারিফ চলে যাওয়ার পর প্রেমা বিড়বিড় করে বলে, বন্ধুর বোন, আবার বোনের ননদ সিঙ্গেল কিনা তা জানতে এসেছে। বিয়ানদের মতো করে যদি আহ্লাদ করতাম তাহলে মাথায় চড়ে বসতো। আমি এদিকে আমার টেনশনে বাঁচি না, আবার এর প্যারা নেব। নো ওয়ে। ভাইয়াকে বলেই রাখবো যে আমার পছন্দের মানুষ আছে, আমার ভাই আমার পক্ষে থাকবে, তা আমি জানি। সকল কেনাকাটা করে সন্ধ্যার আগে জারিফদের বাড়িতে সবাই পৌঁছে যায়। সিয়াকে প্রেমা, পিয়া ও ঈশা মিলে ঘরোয়াভাবে সুন্দর করে সাজায়, তারপর কাজে এসে আকট করিয়ে দেয়। সানাপা প্রিয়মকে এই বাড়িতে রেখে বাকিরা বাড়ি চলে আসে। প্রেমার সাথে ওর কাজিন বন্ধুটো ওর সাথে একসাথে ঘুমাবে আর ইন্ডিয়া ভ্রমণের গল্প শুনবে। তাই প্রেমা অনুরাগকে গাড়িতে থাকতেই মেসেজ করে দিয়েছে যাতে কল না করে। ঈশা প্রেমার বয়সী, আর প্রিয়া ইন্টার পরীক্ষা দিল সবে। প্রিয়া বেশি এক্সাইটেড। ইন্ডিয়াতে ওরা যাওয়ার ইচ্ছা অনেক, তবে এখনও পাসপোর্ট হয়নি ওর। প্রেমা একে একে সব বলতে থাকে, সাথে মোবাইলে তোলা কোনো ছবি কোথায় তোলা সব ব্যাখ্যা দিতে থাকে। হঠাৎ একটা ছবিতে এসে ঈশা প্রেমাকে আটকে দেয়। ছবিটা প্রথম থেকে থাকলেও প্রেমা একেবারে আগের ছবি থেকে দেখানো শুরু করেছে বলে ওটা নিচে পড়ে গেছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।